সন অফ বেঙ্গল নিউজে আপনারা দেখছেন যে কিভাবে জামুরিয়া 3 নম্বর ওয়ার্ডের সিপিএম এর পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে হাঙ্গামা হয়। সিপিএম এর অভিযোগ, বিজেপির কার্যকর্তারা সেখানে আসে এবং তারা সেখানে এই শিবিরটি বানচাল করার চেষ্টা করে। এই বিষয়ে আমরা জামুরিয়ার বিজেপি বিধায়ক ডক্টর বিজন মুখার্জির সাথে কথা বলি। তিনি পরিষ্কার ভাষায় জানান যে শিবির সভা করার অধিকার সকলের আছে। যদি সত্যিকারের মীনাক্ষী মুখার্জির সেই সভাতে বিজেপির কেউ বাধা দিয়ে থাকে তাহলে বিধায়ক হিসেবে তিনি ক্ষমা প্রার্থী। আসুন শুনে নি ডক্টর বিজন মুখার্জি এই প্রসঙ্গে কি বললেন। দেখুন, সভা করার অধিকার প্রত্যেকেরই আছে। ভারতীয় গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী এবং প্রত্যেককে সেই অধিকার দিয়েছে। আমাদের মাননীয় দিদি মীনাক্ষী উনি গেছেন, খুব ভালো কথা, এবং সেই বাহিনী পরিহারপুর দর্শন করছেন, সেটাও খুব ভালো কথা। যারা এই কাজে ওনাকে ডিস্টার্ব করেছে, আমি বলবো দেখুন, এটা যারাই করেছে তারা অনুচিত করেছে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে 4 তারিখের পরে তো এখন অনেকে বিজেপি হয়েছে। এখন যদি তারা সেই কাজ করেছে তো তারা সত্যিই খারাপ কাজ করেছে। আমি জামুরিয়ার বিধায়ক হয়ে আমি সেই কৃতকর্মের জন্য জামুরিয়াবাসীর হয়ে তার কাছে সেই ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু আমি এটুকু বলবো যে দিদি, সেরকম যদি আপনার মনে হয় আপনি ডেফিনেটলি পুলিশে কমপ্লেন করবেন, কারণ আমাদের পুলিশ আপনার যথেষ্ট ভালোভাবে শাসন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে এবং বিজেপি, সিপিএম, টিএমসি না দেখে, রং না দেখে, বিগত সরকার বা তার আগে সরকারের ন্যায় সেরকম না করে যথেষ্ট আইন শৃঙ্খলাকে জামুরিয়ার মধ্যে ভালো রেখেছেন এবং আমি তার জন্য গর্ব অনুভব করি সেই পুলিশ অফিসারের জন্য। তো আপনার যদি কোথাও মনে হচ্ছে কোথাও কেউ ডিস্টার্ব করেছে, আমি বলবো আপনারা নিঃসন্দেহে কমপ্লেন দিন এবং পুলিশ যথানুযায়ী আপনার যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়া সেটা ডেফিনেটলি নেবে। কিন্তু আমি বলবো কোনো বিজেপির লোক এই কাজ করবে না বা বিজেপিকে আমরা সেরকম কোনো কাজ করতে প্রশ্রয় দেব না। অ্যাটলিস্ট জামুরিয়ার বিধায়ক হিসাবে আমি এটুকু আপনাকে বলতে পারি। অন্যদিকে আমরা এই বিষয়ে জামুরিয়া মন্ডল 4-এর বিজেপি সভাপতি সঞ্জয় সিংহের সাথে কথা বলি। তিনি বলেন যে সিপিএম এর রক্তদান শিবিরের থেকে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছিল। 2 বিজেপির কার্যকর্তা সেখানেই থাকেন, তারা সেটি শুনে সেখানে যান এবং অত্যন্ত ভদ্রতার সাথে মীনাক্ষী মুখার্জিকে বলেন যে রক্তদান শিবিরে এই ধরনের রাজনৈতিক কথাবার্তা সমীচীন নয়। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। আমি শুনলাম যে 10 নম্বরে আপনার 3 নম্বর ওয়ার্ডে 10 নম্বরে একটা রক্তদান শিবির সিপিএমের করাচ্ছিল। সেটা আমার কাছে সূচনা কিছুক্ষণ আগে এসছে। তো রক্তদান শিবির ভাবে চলবে, কিন্তু বিষয় রইল যে ওখানে যারা বলছে যে বিজেপি উল্টাপাল্টা করাচ্ছে, কিচ্ছু না। বিজেপি কেন করাবে? বিজেপির কার্যকর্তারা আশেপাশে থাকছে, অনেক কার্যকর্তা আছে, অনেক পুরনো কার্যকর্তা আছে যে ওই 3 নম্বর ওয়ার্ডকে সিপিএমের আমল থেকে, টিএমসির আমল থেকে যেভাবে অত্যাচার সয়েছে, ওরা অনেক কষ্টের মধ্যে ওরা ছিল। আজকে যখন বিজেপি এসেছে, আর আমি তো ভিডিও দেখলামও এরকমও, যে ওরা এমন কিছু বলেনি। ওরা জিজ্ঞেস করেছে, দিদি আপনার এখানে রক্তদান শিবির, তা আপনি এখানে বক্তৃতা কেন দিচ্ছেন? তো কেউ যদি বিজেপি নিয়ে অপপ্রচার করে বা অপপ্রচার বলে, আমাদের কার্যকর্তারা তো বসে থাকবে না, তার প্রতিবাদ করবে। তো বা ও প্রতিবাদও করেনি, ও একটাই কথা বলেছে যে আপনারা রক্তদান শিবিরে এসছেন, আপনারা তাহলে উল্টো পাল্টা বলছেন কেন? কেন আশেপাশেই থাকে ওরা। তো আশেপাশে থাকে অনেক দিনের কার্যকর্তা, অনেক পুরনো কার্যকর্তা। রাজু গাঙ্গুলিকে আমি অনেক ভালোভাবেই চিনি। আমাদের এক টাইমে ওনার ছেলে টিএমসির আমলে চাকু খেয়েছে, অনেক অত্যাচার হয়েছে। আজকে বিজেপি এসছে, তো ওরা বিজেপি নিয়ে অপপ্রচার করবে। আর সেটাকে যদি কেউ আশেপাশে থাকে, সেটা যদি আমরা প্রতিবাদ না করব, তাহলে এরকম আমার মনে হয় না যে প্রতিবাদটা করাটা ভুল। প্রতিবাদ তো হবে, আপনি যে কাজে এসছেন সে কাজ করুন, অপপ্রচার না করুন। আমাদের ভারতীয় জনতা পার্টি 2 মাসে সরকার যেভাবে কাজ করে চলেছে, আমাদের সরকার
তার জন্য আমাদের পশ্চিমবাংলায় 208টা সিট পেয়েছি, মানুষ আমাদের ভোট দিয়েছে। আর সেখানে কিছু বাইরের থেকে লোককে নিয়ে এসে পড়ে রক্তদান শিবিরের নামে যদি বিজেপির অপপ্রচার করবে, কিন্তু কেউ শুনবে না। রাজু গাঙ্গুলি আমাদের মণ্ডলের সেক্রেটারিয়েট বডির সেক্রেটারি, তো রাজু গাঙ্গুলি এমন কিছু বলেনি। ও যেটুকু বলেছে ওইটার জন্যে ওর প্রতিবাদ যতটুকু করার ও করেছে। কি নাম পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জয় সিং, আমি মন্ডল 4-এর প্রেসিডেন্ট। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।